নষ্ট না হয় তার জন্য রাসূলুল্লাহ বলছেন, এই ছেলে তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি ধুমগড়। তুমি বিয়ে করবে কোথাকার মেয়েকে? সুনবারসা গাঁয়ের মেয়েকে। দেখতে এসেছো? বলছে হ্যাঁ দেখতে এসেছি। বাবা তুমি একাই, তোমার দু নজর দিয়ে এই মেয়ে ছেলেটির এই চেহারা, কপাল, দুটা চোখ, গাল, নাক, দুটা ঠোঁট, তার চিবুক, এইটুকুনি জিনিস দেখে নাও। আর বেশি বেশি জিজ্ঞাসা নয়, শুধু জিজ্ঞেস করে নাও তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তুমি পড়াশোনা কতখানি করেছো, তুমি নমাজ রোজা জানো। এইগুলো কথা ছাড়া ওকে দুনিয়ার আর কোনো কথা জিজ্ঞেস করিও না। এবং এই সুন্দরী নারীটাকে, দিনদার মেয়ে ছেলেটির দিনকে নষ্ট করার জন্য তুমি তোমার সাথে দুটা চামার ছুছুন্দরকে বন্ধু বলে মোটরসাইকেলে বসিয়ে হরগিজ নিয়ে যেও না। ওরা দেখতে পাবে না, ওদের দেখার অনুমতি নাই। শুধু তোমাকে আল্লাহ তাআলার নবী অনুমতি দিয়েছেন। তাছাড়া যে বিবাহ করবে না সে যেন ওই নারীকে না দেখে। আমি বিয়ে করব তা আমি দেখব, আর আমি যাকে বিয়ে করব সে দিনদার মহিলাকে যদি আরও দুজন তিনজন লোক গিয়ে দেখে, তাহলে তাদের মনের ভেতরে 17-15 করবে। আমি যেদিন বিয়ে করে নিয়ে আসব সেদিন হতে পারে আমার অবর্তমানে আমি বাড়িতে থাকবো না, সেই দিন কোনো টালবাহানা করে আমার স্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করবে, আমার স্ত্রীর মোবাইল নাম্বার নিয়ে নেবে, আমার স্ত্রীর সঙ্গে কথাবার্তা তলে তলে বলে বলে শেষ পর্যন্ত হয়তো কোনো না কোনো একটা ঝামেলাতে জড়িয়ে যাবে। ইনসানের বাচ্চা জালে পড়ে যেতে পারে, আমার বরবাদি আছে। কাজে রাসূলুল্লাহ বলছেন, খবরদার কোনো নারীকে দেখতে গেলে তুমি ছাড়া তোমার সাথে একটাও কোনো লোক যাবে না। জি, এখন আপনার তো বিশ্বাস লাগে না, এটা কখনো কথা হলো? তো কথা যদি এইটা না হয়, এতটি আলেমে দিন আমার মাইকটাকে কেড়ে নিতে পারবেন না? কেড়ে নেন আমার মাইকটা, তাহলে তোমার কথা বলা বন্ধ। মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একটা বাড়িতে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম আব্দুল জব্বার? হ্যাঁ। আপনার একটা মেয়ে আছে? আছে। আপনার মেয়েকে বিয়ে করব। আব্দুল জব্বার বলছে, আগামী বুধবারে আসিও, বিয়ে দিয়ে দেব। আজকে রবিবার। মসজিদে নববীতে এসে রাসূলকে বলছেন, রাসূল বিয়ে কথা পাক্কা হয়ে গেছে। কোথায়? সুনবারসা গায়ের উত্তর পাড়াতে আব্দুল জব্বারের মেয়ের সঙ্গে। রাসূল বলছেন, হাল নাজারতা ইলাইহা, মেয়েটাকে দেখেছ? জি না দেখিনি। রাসূল বলছেন, আগে দেখে নাও, যাও দেখে এসো, দেখে এসো যাও। এবার রবিবারের দিন বাদ দিয়ে সোমবারের দিন চলে এসেছে, এসে বলছে, আসসালামু আলাইকুম, বাড়িতে আছেন আব্দুল জব্বার সাহেব? হ্যাঁ আছি। বাইরে এসে যদি দেখছে তো ওই জুয়ানটা কালকের, চোখ লাল করে বলছে, তোমাকে বলেছি বুধবারের দিন আসবে, তোমার বিয়ে হয়ে যাবে, তুমি আজকে আবার সোমবারে চলে এসেছো, তার মানেটা কি? বলছে, আপনার মেয়েটাকে একটু দেখবো। আর যেমন দেখবো কথাটা বলাই আর পায়ের আগুন মাথাতে উঠে গেছে। বারে মেয়ে দেখবো মানে? যেগুলো কথা আমরা জানি না, যেগুলো কথা আমরা শুনিনি, যেগুলো কথা আমরা মানিনি এতদিন ধরে, আজকে তুমি আমার মেয়েকে দেখবে তারপরে বিয়ে করবে, এই কথা মানা যাবে না। বলছেন, না দেখবো। আমাকে রাসূলুল্লাহ বললেন, বাপের সাথে সাথে মাও তর্ক করছে গলিতে, দেখাবে না। ইতিমধ্যে যে মেয়েটি আংনাতে ছিল, এক পা দুপা করে গলিতে এসে বাপের পিছন দিকে দাঁড়িয়েছে, মায়ের পিছন দিকে দাঁড়িয়েছে, মুখ ঢাকা আছে, এই অবস্থাতে এই মেয়ে বলছে ছেলেটাকে, কি বলছে? একদম সহি হাদিস বলছি, একদম সহি হাদিস বলছি। মেয়েটি কি বলছে? লাউ আমারাকান নাবিয়্যু আন তানজুরা ইলাইয়া ফাইন ফানজুর ওয়া ইল্লা ওয়াহারজুকা হারাজা। এ জোয়ান ছেলে, তুমি আমাকে বিয়ে করবে বলে পেগাম দিয়েছ, খুব ভালো কথা, কিন্তু শুনো, তোমাকে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখার কথা বলে থাকেন তাহলে আমাকে দেখো, আর যদি নবীজি না বলে থাকেন তাহলে খবরদার ফাঁকি দিয়ে আমাকে দেখে নিও না।
যদি পরে আমি জানতে পারি যে তুমি ফাঁকি দিয়ে আমাকে দেখে নিয়েছো তো তোমার 12টা বাজিয়ে রেখে দেব। আমি হলাম এমন মেয়ের মেয়ে। তোমাকে বলেছে রাসূলুল্লাহ? হ্যাঁ দেখো। বলছে হ্যাঁ আল্লাহর কসম আমাকে রাসূলুল্লাহ বলেছেন। হ্যাঁ দেখো। তখন মেয়ে ছেলেটি মুখের কাপড় উঠালো, তারপরে দেখলো, তারপরে বিয়ে হলো। তাহলে একটা সহিহ রিওয়ায়েত আপনাকে শোনালাম যে মেয়েরা অত সহজে পুরুষদের সামনে বা যাকে প্রস্তাব দিবে, যে প্রস্তাব দিবে তার সামনে সচরাচর মুখের কাপড় খুলতো না, মুখ তারা দেখতো না, দেখাতো না। আর আমি যদি অনুমতি পেলাম যে মুখটা দেখা যাবে, তখন আমি অনুষ্ঠান বানিয়ে নিলাম। এটার নাম ধর্ম? এটার নাম ধর্ম যেটা আমি পালন করে যাচ্ছি? কোনোদিন নয় ভাবে আমার। যদি আপনি ভালো মানুষের হতে পারেন, ওর দিন থেকে কিছু শিক্ষা নিয়ে পূর্ণ ঈমানদার হয়ে যাবেন। আর যদি আপনার ভিতরে দুর্বলতা থাকে, তাহলে আপনার স্ত্রী যদি দিনদার হয় তাহলে আপনাকে দিনদার বানিয়ে দিবে। এটা হাদিস থেকে প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাহিমাল্লাহ রাজুলান আয়কাযা আহলাহু সুম্মা সাল্লা বিল্লাইল। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার উপরে রহম নাজিল করে, আল্লাহ তাআলা ওই ছেলেটার উপরে দয়া নাজিল করে, যেই ছেলেটা রাতের বেলায় ফজরের নামাজের আগে জেগে যায় আর জাগার পরে ওযু বানায় 2 রাকাত নামাজ আদায় করে। তখন তার স্ত্রী মনে মনে বলে, এখনও তো আজান পড়েনি, তা আমার স্বামী জাগলো কেন? আর জাগলো যদি, তাহলে নমাজ কেন পড়তে লাগলো? এটা কেমন নমাজের নমাজ? 1 দিন যাবে, 2 দিন যাবে, 4 দিন যাবে, 7 দিন যাবে, আর একদিন কিন্তু আপনার স্ত্রী নিশ্চয় জিজ্ঞেস করবে, স্বামী আমার, তুমি আজানের আগে কেমন করে জেগে যাচ্ছ আর জাগছো তো, এগুলো কোন নমাজের নমাজ পড়ছো? আপনি সেদিন তাকে জবাব দিয়ে বলবেন, বিবি রে, ফরজ নমাজকে বাদ দিয়ে আল্লাহর কাছ থেকে যদি রুজি নিতে হয়, ফরজ নমাজকে বাদ দিয়ে আল্লাহর কাছ থেকে যদি ইজ্জত পেতে চাই, ফরজ নমাজকে বাদ দিয়ে আমার সংসারের অভাব যদি দূর করতে চাই, তাহলে আল্লাহর কাছে নমাজ পড়তে হয়। এই নমাজটা হলো রাতের নমাজ। এই জন্য পড়ছি। তো আপনার স্ত্রী আপনাকে দেখে, স্বামী কিন্তু জাগিয়ে দিচ্ছে, বাধ্য করছে না, রহিমা উঠ নমাজ পড়, আমি যেমন নমাজ পড়ছি, এরকম করে বাধ্য করছে না, ওকে শুধু জাগাচ্ছে আর জাগিয়ে দিয়ে নিজে নমাজ আরম্ভ করে দিচ্ছে। তাহলে স্ত্রী 2 দিন 4 দিন 6 দিন দেখতে দেখতে শেষের বেলায় আপনার মতো সেও নমাজি হয়ে যাবে, রাতের নমাজ। আর যদি রাতের নমাজ ধরতে নাই বা পারে, তাহলে কমসে কম আপনি যে রাইট টাইমে উঠে যাচ্ছেন, উঠে গিয়ে ওযু বানাচ্ছেন, বানিয়ে ফজরের নমাজে তৈরি করছেন, আপনার স্ত্রী শুয়ে থাকবে না, উঠে যাবে। কি বলে উঠবে? নিজের মনকে ডেকে ডেকে বলবে, এমন তোকে লাজ লাগে না? কিসের জন্য? এই বিছানাতে আমিও শুয়েছিলাম, আমার স্বামীও শুয়েছিল, এই মশারির তলায় আমিও ছিলাম, আমার স্বামীও শুয়েছিল। ওর জানে ভয় হলো আল্লাহকে বলে, সে জেগে গেল আর ওযু বানালো আর নমাজে দাঁড়ালো। তো ও কবরে যাবে, আমিও কবরে যাব, ওরও হিসেব হবে, আমারও হিসেব হবে। তাহলে ওর নামে, ওর কপালে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত লিখেছেন না জাহান্নাম লিখেছেন, সেটা তো ভয় ওর মগজে আছে। তো আমার মগজে কেন ভয় থাকবে না? আমি কোন লাজে শুয়ে থেকে যাব? এটা কি আমার উচিত কাজ হবে? যখন তাকে দ্বিধা লাগবে, সংকোচ লাগবে, মনের ভেতরে একটা যখন সওয়াল তৈরি হয়ে যাবে, তখন ওই মহিলা নিজের স্বামীকে দেখে সেও জেগে যাবে এবং নমাজ আরম্ভ করে দেবে। রাসূলুল্লাহ বলছেন, সব সময় লেহাজ রাখো, কোনো পাপী বেটি ছেলেকে বিয়ে করে আনবে না। আর আল্লাহ পাক আগেই সাবধান করে দিয়েছেন, যে কোনো বেটা ছেলেকে এবং যে কোনো মেয়ে ছেলেকে, তার মেয়ে ছেলেকে ডাইরেক্ট বলেননি, ওর বাবাকে বলেছেন। আর ছেলে পিলেকে আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেছেন, তুমি বিয়ে করবে? বলে হ্যাঁ বিয়ে করব। তো বউ কেমন দেখবে?
তুমি যে জাতের সে জাতের বউ দেখবে। এবার একটা মেয়ে বড় হয়ে গেছে আপনার বাড়িতে, মেয়েটার বিয়ে দিবেন, তো মেয়েটার জন্য জামাই খুঁজতে হবে। আপনি মেয়ের বাবা, জামাই কেমন নেবেন? আপনার বেটি যে জাতের সেই জাতের আপনাকে জামাই খুঁজতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন পরিষ্কার করে, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। যে সমস্ত দুনিয়াতে বেটা ছেলেগুলো আছে খবিস, খবিস মানে কি? যাদের চুলগুলো কাটা আছে কার মতন করে, তো সে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা শহরের প্লেয়ার মেসি যেমন গুন্ডা মার্কা চুল ছেড়ে রেখেছে, পিছন দিকে চুলকে কেটে একেবারে ন্যাড়া করে দিয়েছে আর মাথার ওপরে ঝুঁটি বেঁধে রেখেছে, এর মতো যদি লম্পট হয় তোমার বেটা, তাহলে জানো যে তোমার এই লম্পট বেটার জন্য তোমাকে একটা লম্পট বেটি ছেলে লাগবে, বৌমা লাগবে। খবরদার, তোমার লম্পট বেটার জন্য একটা কোনো মহিলা মাদ্রাসা থেকে, বানাত মাদ্রাসা থেকে ফারিগ হওয়া বেটি ছেলে, যে মেয়েটা পর্দা করে, যে মেয়ে ছেলেটা নামাজ পড়ে, যে মেয়ে ছেলেটা দিনদার, এমন মেয়ে ছেলেকে তুমি তোমার ছেলের স্ত্রী হিসাবে বাছাই করতে যেও না। তো বলছি ওই রকম বেয়াদব বেটি ছেলে দুনিয়াতে আছে? হ্যাঁ আছে। কোথায় আছে? গায়ে দিকে দেখো গা গিয়ে, আর মোবাইলটাকে একবার হাত দিয়ে চাও আর চেয়ে দেখো মোবাইলের ভেতরে কতটি লোকের ফোন নাম্বার লোড করা আছে। তো একটা মেয়ে ছেলের কাছে মোবাইল থাকবে কেন? একটা মোবাইল যদি মেয়ে ছেলের কাছে থাকে, তো ও যদি আদর্শী হয়, ও যদি দু ছেলের মা হয়, তাহলে ওর কাছে মোবাইল থাকবে সংসারের দরকারে। আর যে মেয়েটার বিয়ে হয়নি, যে মেয়ে ছেলেরা স্কুলে যায়, যে মেয়েটা কলেজে যায়, এই মেয়ে ছেলেটার কাছে কেন থাকবে মোবাইল? কোন দরকারে থাকবে ওর কাছে মোবাইল? আর ওর মোবাইলে যদি 32টা বেটা ছেলের খালি ফোন নম্বর থাকে, কখনো একে বলছে হ্যালো, তো কখনো ওকে বলছে গেল, কখনো এর সামনে 10 মিনিট গল্প, তো কখনো ওর সামনে 15 মিনিট করে গল্প, এই মেয়ে ছেলেটি ভালো ব্যবহারের? এটাই হলো লম্পট বেটি ছেলে। 1 নম্বর লম্পট মেয়ে ছেলে এটাই। একে আপনি যদি বউ করে বাড়ি নিয়ে আসেন, তো 52 ঢিকির চাল খাকা মেয়ে আপনার বাড়ির ঢিকির চাল খেয়ে সবুর করবে না, ও থাকবেই না ওই বাড়িতে। তাহলে এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন? বেটা যদি গুন্ডা মার্কা হয়, বউ আনো গুন্ডা মার্কা। আল খাবিসাতু লিল খাবিসিন, যত গুন্ডা মার্কা ছেলে আছে তাদের জন্য ওই গুন্ডা মার্কা মহিলা দুনিয়াতে আছে, ওকে তোমরা বাছাই করো। তেমনি আল্লাহ তাআলা বলছেন ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন, তোমার মেয়ে যদি কি হয়? তয়্যেবা হয়। তয়্যেবা মানে কি? নামাজি হয়, দিনদার হয়, আল্লাহওয়ালি হয়, তার স্বভাব চরিত্র ভালো হয়। তাহলে এই মেয়ে ছেলেটির জন্য একটা তয়্যেব ছেলেকে বাছাই করো। তার মানে কি? এমন একটা ছেলেকে খোঁজ করো যে ছেলেটা নামাজি হবে, দিনদার হবে, আল্লাহওয়ালা হবে, তার ব্যবহার ভালো হবে। এইরকম ছেলেকে দেখে তোমার মেয়ের বিয়ে লাগাও, তাহলে সংসারটা সুখের হবে, নাহলে সংসারে আগুন জ্বলবে। জি, মানতে পারা গেল না? না, একটা লোক নামাজ পড়ে না, নামাজ পড়ে না কোনো দিন, তো আর স্ত্রী বলছে হাজি তুমি আমাকে কতখানি ভালোবাসো? তো বলছে কেন, সন্দেহ আছে নাকি ভালোবাসাতে? বলছে না, তুমি আমাকে ভালোবাসো কতটা? বলছি যতখানি দরকার অতটা ভালোবাসি। বলছে তোমার পরীক্ষা এক্ষুনি হয়ে যাবে, তুমি কতটা ভালোবাসো তার পরীক্ষা হলো এই, আমি যদি তোমার স্ত্রী হিসাবে জান্নাতে থাকি তো তুমি আমাকে নিবা? প্রশ্নটা মনে হলো কি? সওয়ালটা জানতে পারলেন কি? আমি যদি তোমার স্ত্রী হিসাবে দুনিয়াতে থেকে মরে যাব, যাওয়ার পরে হাসরের মাঠে হিসাব নিকাশের পরে যে জান্নাত পাবো, তো ওই জান্নাতে যদি আমি তোমার স্ত্রী হয়ে থাকি তাহলে তুমি আমাকে নিবা? তখন কইছে পাবো কি রে, পাবো কি রে? তার মানে তাহলে তুমি আমাকে নিতে রাজি আছো? বলছে হ্যাঁ রাজি আছি। তো বলছে আমি যদি আল্লাহর কাছে জান্নাত পাই তাহলে তোমাকে চাইবো, আর তুমি যদি আল্লাহর কাছে জান্নাতি হও তো তুমি আমাকে চাইবা।
এটা সহি হাদিস থেকে প্রমাণিত। এত লম্বা ওয়াজ করার সময় আমার হাতে নাই। ভোজপুরিকে সাজতে বলা হয়েছে, ভোজপুরি সাজছে, এটা আমি দলিল দিলাম না। তাহলে আপনার স্ত্রীকে যদি আপনি মনে করেন যে হ্যাঁ একে নিয়ে আমি ঘর সংসার জান্নাতে করব, তাহলে স্ত্রী যদি দিনদার হয় তাহলে আপনাকে দিনদার হয়ে মরতে হবে, না হলে আপনি চলে যাবেন রসার তলে, স্ত্রী আপনাকে পাবে না। আর উল্টোটা করেন, আপনি দিনদার, আপনার স্ত্রী দিনদার নয়, আপনি ওকে বলেন আমি কি তোর মনের মতন স্বামী না স্বামী নই। স্ত্রী যদি বলে তুমি আমার মন জোড়ানো, তুমি আমার প্রাণ জোড়ানো স্বামী, আমি তোমাকে পেয়ে ধন্য হয়েছি, তো বল তুই আমাকে কিয়ামতে নিতে রাজি আছিস? বলছে হ্যাঁ আছি। তাহলে আমি যে কাজ করি সে কাজ তোকে করতে হবে, আমি যে কাজ করে জান্নাত পাবো সে কাজ করে তোকে জান্নাতি হতে হবে, তাছাড়া উপায় নাই, কিয়ামতে আমাকে পাওয়া যাবে না। তখন বাধ্য হয়ে যদি ব্যাপারটা স্ত্রীর হয়, স্ত্রী সোজা হয়ে নামাজ পড়বে। ব্যাপারটা যদি পুরুষের হয় তাহলে পুরুষ সোজা হয়ে নামাজ পড়বে, আর না হলে কিছু কলা কৌশল ছল চতুরি করতে হবে। পুরুষ নামাজ পড়ে না। এক স্ত্রী চালাক, একদিন নিজের স্বামীকে বলছে তোমাকে ফজরের টাইমে কিন্তু আজকে জাগাবো আমি নামাজের জন্য। তখন একবারে বালিশে মাথা দিয়েছিল, এটা সোজা হয়ে উঠে গেছে, যা বলছে খবরদার আমার মাথা খারাপ করবি না, সারাদিন এদিক ওদিক দৌড়িয়ে দৌড়িয়ে রাত 10টাতে খাওয়া দাওয়া করে ঘুমাইতে যাচ্ছি, আমি কিন্তু সকালে চেতন পাবো না, আর এ কম নিধে আমার জি ভরবে না, কাজে ফজর বেলায় আমাকে জাগাতে আসবি না, একদম খবরদার বলে দিচ্ছি তোকে, নামাজ পড়বে না। স্ত্রীটা তখন ওকে বলছে যে ঠিক আছে তুমি যখন উঠাতে বারণ করছো তো এই করো, টাকা 500টা দাও, তোমাকে আর আমি ফজর ওয়াক্তে জাগাইতে যাব না, বেলা 10টা হবে তখন তোমাকে ডাইরেক্ট বলবো যে খানা খেয়ে নাও, বাজার তো করতে হবে সকালে, আমাকে টাকা দাও, আর তোমাকে চেতন করতে যাব না আমি। আর যেমন টাকা চাওয়া সাথে সাথে একদম সোজা হয়ে বসে বলছে হ্যাঁ তোকে মঙ্গলবারের দিন 700 টাকা দিয়েছি, আজ বুধবার বৃহস্পতিবার শুক্রবার 3 দিন পরে ফের বলছি টাকা দাও, তো তুই টাকা কি করলি হিসাব দে, এখন হিসাব দে টাকার, যত টাকা লাগে দিব। স্ত্রী তখন ঠান্ডা মাথাতে বলছে যে রোববারে টাকা দিয়েছো, 3 দিন পরে আবার টাকা চাইলাম, তো তুমি আমাকে বলছো হিসাব দে। এবার আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন হাসরের মাঠে তোমার মতন হাট্টা কাট্টা নওজোয়ানটাকে খাড়ো করে দেওয়ার পরে বলে নমাজের হিসাবটা দে আগে, কয় ওয়াক্তের পড়েছিলি কয় ওয়াক্তের ছেড়েছিলি, 1 মাসের দে, বাকিটি থাকে এখন। 1 মাসের হিসাব দিতে পারবে? চালা করে না, খালি গাল চুলকেছে। 1 মাস বাদ দাও, 1 সপ্তাহের হিসাবটা আল্লাহ চেয়েছে যে দাও। 35 ওয়াক্তের নামাজ হয় 1 সপ্তাহে, কয় ওয়াক্তের পড়েছো আর কয় ওয়াক্তের ছেড়েছো আমাকে হিসাব দাও। মদটা বলছে হারে যে ভেজালা হিসাব তুই খাড়ো করেছিস, আল্লাহ তাআলা তো কিয়ামতের দিন আমার গোদলা গরম করে দিবে রে, তাহলে এখনই তো সোজা হওয়া উচিত। বলছি এটাই কথা বলছিলাম, এখন সোজা হয়ে যাও, আল্লাহর হিসাব চাওয়ার আগে নিজে সোজা হয়ে যাও, আমি যেভাবে চলছি সেভাবে চলো, তাহলে তুমি সুখী হবে আমি সুখী হব। আপনারা মানেন না যে বাঁকা পুরুষকে স্ত্রী সোজা করতে পারে, এ কথাটা কি এই গ্রামের লোককে আমাকে বুঝাতে হবে? রাসূলুল্লাহ বলছেন আযহাবা বিলুব্বির রাজুলিল হাজমে, একটা চালাক থেকে চালাক লোককে 5 মিনিটের ভেতরে একটা বেটি ছেলে বোকা বানিয়ে দিবে, উল্লু বানিয়ে দেবে। আল্লাহ তাআলা ওকে এত চক্কর আর এত মক্কর শিখিয়ে রেখেছেন। আপনি যদি বেনমাজি হন তাহলে আপনার স্ত্রী আপনাকে নমাজি বানাতে পারবে না। আমি যে বাজারে বাস করি তার নাম শামসি। এক মহিলার কথা বলছি, দিনদার বেটি ছেলে, মরার পরে আল্লাহ ওকে জান্নাত অবশ্যই দেবে, এটা আমার ধারণা। স্বামী মদখড়ি করে, গন্ধ করে মুখ, স্ত্রীর কাছে এসে শয়,
স্ত্রী তখন ধাক্কা মেরে হটিয়ে দেয়, তোমার কাছে থাকা যায় না, এই তবা করো, না হলে আমি তোমার ভাত খাবো না, এই করবো না, সেই করবো না, না না আর খাবো না, আবার খেয়ে চলে আসে। তো মদখোর হলো কি নোংরা জাতি। একদিন বাড়িওয়ালি বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে নিজের মায়ের বাড়ি, পিঠানি বেলা 11টার সময় চলে গেছে। ও আবার নিজের শ্বশুরের বাড়ি আজ আর বলছে, দুলালের মা রাগ ডাক করিও না, আর মদ খাবো না, আমি কথা দিলাম আমি বিনা মদেই থাকবো। তো মদখোরের ওয়াদা, এটা কচুর পাতের পানি। ও বেচারি বাড়ি এলো, এই একটা সাঁঝবাদ দিয়ে ফের তারপরের দিন খেয়ে নিল। আমার বাড়ি এসে আমার স্ত্রী একটু জামাত করে মেয়েদের মাঝখানে, বলছে বুবু কি করব, এই স্বামীর যদি তালাক নিয়ে নিই তো আল্লাহকে গুনহা দিবে? তো বলছে আমি বলতে পারবো না, মাওলানাকে বলবো, যদি বলে তাহলে উত্তরটা পাওয়া যাবে। আমাকে বলছে এরকম মেয়ে ছেলে যদি তালাক নিয়ে নেয় তো তালাক নেওয়াটা জায়েজ আছে না নাই? আমি বললাম পহিলা নম্বরে এই বেটি ছেলের তালাক নেওয়া জায়েজ আছে, যে কুলাঙ্গারের ভাত কোনো একটা দিনদার মেয়ে খাবে না, এবং কোনো একটা দিনদার ছেলের স্ত্রী কুলাঙ্গার হবে, ওই বেটি ছেলে ওই বেটা ছেলেটার ভাত পাবে না। সহি কথা। তো তুমি ভাত ছাড়িও না, 3 ছেলের মা, কৌশল করো। যে তুমি হরতাল করেছিলে, এই হরতালের মধ্য দিয়েই তোমার স্বামী মদ ছেড়ে দিবে আস্তে আস্তে। শেষে ওকে কবলাইতে লাগলো, তুমি বলো যে আজ তুমি 1 গিলাস খেবে না, 8 গিলাস খেবে, ঠিক আছে। তার 2 দিন পরে 2 দিন 8 গিলাস চলে, আর একদিন বললো তুমি আজ থেকে বলো যে মাত্র 150 মিলিগ্রাম খাবো, 1 কাপ, এর বেশি খাবো না। এই 1 গিলাস 8 গিলাস 1 কাপ করে 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 চেষ্টা করে করে মানুষটাকে নমাজি বানিয়ে দিয়েছে ওই মহিলা। কত বড় নেক কথা! একটা মহিলা একটা আক্কেলওয়ালা লোকের মগজ পাল্টাতে পারে যদি সে দিনদার হয়, বুদ্ধিমতী হয়। ভাই আপনাকে আমি লম্বা সময় নিচ্ছি না, মায়েদেরকে বুঝবার জন্য কথাটা বলছি। ফেরাউনের অর্ডার কি ছিল? যত বেটা ছেলে এই বছর জন্মাবে কচু কাটা করে দে। কেন? আমাকে গণকদার বলেছে এই বছর যত বেটা ছেলে জন্মিবে এর ভেতর থেকে কোনো একটা বেটা ছেলে তোমার রাজপ্রাসাদে এসে ঢুকে যাবে, তোমার রাজত্ব বরবাদ করে দেবে। না রাহে বাঁশ না বাজে বাঁশরি, বেটা ছেলে একটাও থুইতে হবে না, কচু কাটা করে দাও। ওই বছরই মুসা নবী জন্মে গেল ওর বাপের বাড়িতে। কি করবে এবার? লম্বা কথা, এতটি কথা বলতে পাবো না। হেরে ফেরে নদীতে ভাসিয়ে টাসিয়ে দিয়ে তারপরে মুসা নবী এই মাত্র কয় মাসের বাচ্চা, ঘাটে লাগলো কার? তো ফেরাউনের। তাড়াতাড়ি করে নিয়ে এলো, নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে সব দেখা দেখি করছে। আহারে বেটা ছেলে, কত সুন্দর ছেলে গো, এ দেখে ও দেখে। বলতে খবর হলো কাকে? তো ফেরাউন জাল্লাদকে। কী হয়েছে রে? একটা বেটে ছেলে পাওয়া গেছে। তখন ওর হেড অফিসারকে ডাকছে, হামান বড় চাও ওখানে লিয়াই, চল একনাতে চল। কেন হুজুর? বলছে বেটা ছেলে পাওয়া গেছে একটা ঘাটে। আংনাতে এসেছে, খুব আনাগোনা চলছে। বাড়িওয়ালিকে ডেকে বলছে আসিয়া, হ্যাঁ কি কইছ? তোমার কোলে নাকি বলে একটা বাচ্চা আছে বেটা ছেলে? কইছে হ্যাঁ আছে। দাও বলি আগনাতে আনো। কি করবে? কইছে বিসমিল্লাহে আল্লাহু আকবার করব, একটা বেটা ছেলে রাখবো না। আসিয়ার মতো জান্নাতি বেটি ছেলে ফেরাউনের মতো দাজ্জালকে সোজা করছে কি দিয়া? কুররাত আইনিন লি লা তাকতুলুহু। ফেরাউন তুমি বুঝতে চেষ্টা করো, এই বাচ্চাটা, আমি যেমন বন্ধা মেয়ে ছেলে, আমার ছেলে পেলে নাই, তুমি যেমন কোনো ছেলের মুখ দেখোনি, বাচ্চাটাকে যদি বড় করি তো ছেলেটা আমাদের হবে, তাহলে দুধের স্বাদ ঘোলে মিটে যাবে, এটাকে আমরা নিজের ছেলে বানিয়ে নেব। আমার চোখ দুটো জুড়াবে, তোমার চোখটাও জুড়াবে, কাজে বাচ্চাটাকে মারিও না। বলছে চোখ জুড়িয়ে যাবে বাচ্চা দেখলে, তোর জুড়াবে, আমার জুড়াবে না। আমারই যদি জুড়াই তো তোমার স্ত্রী তোমার কাছে যদি একটা আবদার করে তো তুমি তোমার স্ত্রীর আবদার মানবে না? আমি যদি তোমাকে বলি যে একটা আমাকে ঠোঁট পালিশ এনে দাও তো তুমি দিবা না আমাকে?
আমি বলছি তোমার চোখ ঠান্ডা হবে, আমারও চোখ ঠান্ডা হবে। বাচ্চাটা যদি বড় হয় ওকে ছেলে বানিয়ে নিব, মারিও না। তো তুমি বলছো তোর চোখ ঠান্ডা হবে, আমার চোখ ঠান্ডা হবে না। আমারই চোখ ঠান্ডা হোক, আমি তোমার স্ত্রী বলছি আমার চোখকে ঠান্ডা হতে দাও। বেটা ছেলে রাজত্ব কেড়ে নিবে। শেষে তখন আর এক চক্কর দিল, তো এমন চক্কর যাকে ভাঁওতাতে ফেলে দিল। বলছে কোন দেশের ছেলে তোর রাজত্ব কাটবে? বলছে মিশরের। ছেলেটা কি মিশরের? ছেলেটা ভাসতে ভাসতে এসছে। কোনখান থেকে ভাসতে ভাসতে এসছে? ওই যে ফাকির তাকিয়া ঘাট কাসোয়া থেকে, ওইখানেকার গরিব বেটি ছেলে আবার ছেলেকে ভাসালছে। আর এই ছেলে ভাসতে 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 4 দিন পরে আমার ঘাটে লেগেছে। এটা কি মিশরের ছেলে? এটা আলগা দেশের ছেলে। এই ছেলে তোমার রাজত্ব করবে না। গজুয়া তখন বলছে হ্যাঁ রে, এটা হতে পারে। বাচ্চা বেঁচে গেল। তাহলে একটা বুদ্ধিমতী মেয়ে ছেলে নিজের পথভ্রষ্ট স্বামীকে সোজা পথে নিয়ে আসতে পারে। এটা আপনি মানেন না? মানেন না? তাহলে আজ আমার দেশে যতগুলো মেয়ে ছেলে আছে, এরা কেন শরীয়তের আইন মেনে চলে না? এরা পর্দা কেন করে না? এরা বরযাত্রী সাজতে কেন এত তাড়াতাড়ি করে? এরা পরের বাড়ি গিয়ে গলা ফাটিয়ে কেন গীত গায়? এরা নিজের চেহারা, এরা নিজের শরীর অপরকে কেন দেখায়? জানে না যে ডাইরেক্ট জাহান্নামী আছে 3 প্রকারের লোক। তার ভেতরে 1 প্রকারের লোক হলো মেয়ে ছেলেরা যারা পর্দা করে না। মৌত দূরে নাই। যারা সিয়ানা বেটা ছেলে আছো তারাও শিখো, আর যারা সিয়ানা মেয়ে ছেলে আছো তারাও শিখো। মৌত তোমার কাঁধে আর তোমার কাছে সব সময় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ রে, গতকালকে যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথায়? উড়িষ্যার বালেশ্বরে। একখান গাড়ি আর একখান গাড়ির সাথে লড়ে গেল। যে যখন গাড়ির ডিব্বাগুলো উল্টে পড়লো, তো আর এক গাড়ির উপরে গিয়ে পড়লো। কতটি লাশ মরেছে এখন পর্যন্ত? বেসরকারিতে 1000 আর সরকারিতে চলে গেছে 400টা লাশ মরেছে। আল্লাহর কসম খেয়ে বলছি ভাই, এরা ছিল সব লেবার শ্রেণীর লোক। সব যাচ্ছিল বিদেশে খাটার জন্য, চেন্নাই আর কেরালাতে। ওই করমণ্ডল এক্সপ্রেসে যত লোক যায়, হয় তারা ডাক্তার দেখাতে যায়, আর না হয় তারা বিদেশের মাটিতে চেন্নাই আর কেরালাতে এরা লেবারি করার জন্য যায়। সব ছেলেগুলো। তার ভেতরে আমার গ্রামের একটা ছেলে বিকেলবেলায় হোয়াটসঅ্যাপে জানতে পারলাম। আর আমার এলাকার আরেকটা ছেলে, আমার এলাকার আর একটু দূরে বাহারাল গ্রামের ছেলে, একে একে খবর আসছে যে সব মরে গেছে। লাশগুলোকে ভর্তি করছে মরা, তো মনে হচ্ছে কাঠ ভর্তি করছে গাড়িতে, শুয়ানো আছে শয়ে শয়ে। মানুষগুলোকে দেখে চোখের জল নেমে আসছে। মৌত কত কাছে আছে আন্দাজ করতে পারছেন? যখন হাওড়া স্টেশনে ওরা বসে, তখন সব নিজের খানা আর পানি আর সব কিছু সামানকে সাজিয়ে কুজিয়ে নিয়ে খুব আনন্দ করে উল্লাস করে তারপরে ট্রেনে ঘুমাবার জন্য সিটগুলো মুছামুছি পাড়াপাড়ি করছিল। অ্যাক্সিডেন্ট হয়ে গেল। নাহানো আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার গাড়ের মোটা রগটার চাইতেও নিকটে। এই কথাটা মানতে হবে। আর মৌতটা কেমন? তো মৌতটা আমার জীবনের সঙ্গী, সব সময় আমার ডানে আর বামে চলে বেড়াচ্ছে। যেমনি সময় হবে তেমনি দমটা চলে যাবে, ফুটানি করতে থেকে যাব, আর তওবা করার সুযোগ মিলবে না। এক আলেমে দিন বলেছেন, তাই বললাম। মেয়ে ছেলেরা কেন বেশি দিনদার হয় না? ওরা তো 2 বছর অন্তর অন্তর মালাকুল মউতকে দেখতে পায়। বেটা ছেলে থেকে বেশি দিনদার হয়ে যাবে, বেশি দিনদার হবে ওরা। কেন? ওরা 2 বছর অন্তর অন্তর মালাকুল মউতকে দেখতে পায়। কেমন মালাকুল মউতকে দেখতে পায়? একটা মেয়ে ছেলে বাচ্চা জন্ম দেওয়ার কালে যত কষ্ট পায়, মরণের সমান কষ্ট পায় এক একটা নারী। তাহলে মরণের হাত থেকে তো তুমি ঘুরে এসেছো, তাহলে তোমার ঈমান বাড়ে না কেন? এইভাবে যদি বেয়াড়া জীবন কাটাবে, কোন টাইমে হঠাৎ করে তোমার মনন হবে তুমি জানো না। কাজে তিরাঙ্গা খেতে খেতেই কবরে যাও, আমি এটা চাই না।
তোমার ডোম ছাটনি মাথায় থাকবে আর ওই হালাতে তোমার মরণ হয়ে যাক, আমি এটা চাই না। তুমি এমন নালায়েক আওলাদ হয়ে চলতে ফিরতে পেতে হঠাৎ তুমি মালাকুল মৌতের খপ্পরে চলে যাবে, এমন মরণ তোমার চাই না। সব সময় মনে করো মাগরিবের নামাজ পড়েছি, আশা করিও না যে আমি এশারের নামাজ পড়তে পাবো। সব সময় মনে করো রাতের বেলায় ঘুমালাম, এশারের নামাজের পরে ফজর হবে কি না আমি জানি না, আমার কপালে ফজর নাও থাকতে পারে। এমন কথাটা ভাবনা ভেবেই থাকতে হবে প্রত্যেকটা মুসলমানকে। যদি মনে না লাগে রে, তাহলে পরে আন্দাজ করে বলো তো, ওইখানে 2খানা এক্সপ্রেস গাড়িতে বুকাবুকি আর ঠুকাঠুকি হয়ে যাওয়ার কারণে এই যে 800-900 জন চলে গেল, ভোজ খেতে চলে গেল। এরা কি জানে যে আমরা এই রকম করে হঠাৎ রাত্রি 10টার সময় মরণের লোকমা হয়ে যাব? দুর্দান্ত ঘটনা, দুর্দান্ত ঘটনা। আপনার ইমানকে চাঙ্গা করে দেবে যদি ভিডিওতে দেখেন, যদি মোবাইলে দেখেন। তো মরণটাকে স্মরণ রাখেন, বেয়াদবিটাকে কমিয়ে দেন, যতটুকু পারেন দিনের উপরে কায়েম থাকেন। বদ্দিনই করতে করতে দিন কাটায়েন না। শিশু হয়ে এসে জুয়ান হয়ে গেছেন, আর কয়দিন পরে বৃদ্ধ বয়সে নামবেন। এইভাবে বেয়াড়ামি করে করে আল্লাহকে নারাজ করে নিজের খাতাটাকে কালো করে কলঙ্কিত জীবন নিয়ে কবরে যাবেন না। আর আপনাদের মতো বেটা ছেলেগুলোর কাছে আর মা বোনেরা যারা আড়ালে বসে আছে তাদের মতো এই মা আর খালা, দাদি আর নানি, তাদের কাছে আমার আবদার, যে কটা দিন দুনিয়াতে বেঁচে আছো পারো তো পক্ষে ইমানদারি জিন্দেগি করো এবং বদ কাজ থেকে নিজেকে বাঁচাও। দুনিয়াতে কামিয়াব হও, আখেরাতে কামিয়াব হও। আল্লাহ তাআলা আমাদের যতগুলো লোকজন এখানে আমরা মজলিসে কথাবার্তাগুলো শুনলাম, জানলাম, বুঝলাম, আমাদের সবাইকে রব্বে কারিম দিনের উপরে অটল থেকে মরণ যেন দেন, এই কামনা, এই বাসনা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম, ইতি টেনে দিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরাল জাযা।